আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম এখনকার ব্লগটা ঠিক সেখান থেকেই শুরু করছি। কারা কারা আগের ব্লগটা দেখোনি, যারা যারা দেখোনি এখনই ঝটপট গিয়ে আমার পেজে গিয়ে আগের ব্লগটা দেখে নাও। তা উইন্ডারমেয়ার থেকে আমরা তো ক্রুজে করে চলে এসেছিলাম এই লেক সাইডের যে স্টেশনটা আছে সেখানে। তা ক্রুজে করে পুরো লেক সাইডটা ঘুরে ঘুরে এসে আমরা 40 মিনিট ধরে তোমার এসে পৌঁছে গেলাম লেক সাইড স্টেশনে। এখানে আছে হচ্ছে তোমার স্টিম ইঞ্জিন। সেই আগেকার দিনের একটা ফিল হচ্ছে, মনে হচ্ছে সে আগেকার দিনের ভিডিওগুলো দেখছি, বা এখন যে হয়ে থাকে না অনেক পুরনো পুরনো যেসব হলিউড মুভিগুলো হয়ে থাকে সেই মুভির সিনের মতো একটা ব্যাপার লাগছে, বেশ একটা নিত্য নতুন ব্যাপার। তিয়াস তো এই প্রথম স্টিম ইঞ্জিন দেখলো আর এবং প্রথমবার স্টিম ইঞ্জিন চড়বেও, সাথে আমারও কিন্তু প্রথমবার স্টিম ইঞ্জিন চড়া, আমাদের সবারই বলা যেতে পারে প্রথমবার স্টিম ইঞ্জিন চড়া। জানি না সঙ্গীত আগে চড়েছে নাকি বা আমিও ছোটবেলায় চড়েছি নাকি মনে করতে পারছি না। এই প্রথম আমি কিন্তু আমার লাইফে জ্ঞানকৃতভাবে এই প্রথম স্টিম ইঞ্জিনে চড়লাম। তা এত বড় ট্রেনটাকে পুরোটা ছেড়ে এসে আমার ছেলে ঝোঁকচ্ছে একদম ইঞ্জিনের সামনে, ট্রেনের যে কামরাটা সেটাই যাবে, তা সেটাতেই চলে এসেছি আর পুঁ ঝিকঝিক করে চলতে শুরু করে দিয়েছে। আর ভেতরটা সেই একটা খট খট কাঠের, মানে পুরো ট্রেনটাই হচ্ছে সেই কাঠের ঘরের টাইপের। আগেকার দিনের ট্রেন, বহু বহু পুরনো এই ট্রেনটা। তা কাঠের ঘরে যেমন আওয়াজ হয় খট খট, সেরকম একটা আওয়াজ হচ্ছে, তার সাথে ধোঁয়া ছাড়ছে আর তার সাথে ট্রেনের যে আওয়াজটা সেটাও হচ্ছে একদম অন্যরকম। পুরো ফিল হচ্ছে সেই আমি হলিউড কোনো একটা মুভির সিনে চলে এসেছি সেরকম ফিল হচ্ছে। পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে ট্রেনটা, পুরো স্টেশনটাই হচ্ছে তোমার, ট্রেন লাইনটাই হচ্ছে পাহাড়ের মধ্যে দিয়ে। এই যে তিয়াস দেখো ঠিক যেখানে ইঞ্জিনটা আর ট্রেনের কামরাটা জয়েন্ট আছে সেই দিক দিয়ে ও একদম তাকিয়ে আছে, ও ওটাকেই লক্ষ্য করে যাচ্ছে। আর ওইদিকে ইঞ্জিনের যে ড্রাইভারটা আছে, ড্রাইভারটা ওকে মাঝে মধ্যে হাত নাড়াচ্ছে, দেখছে, ওই যে দেখতে পাচ্ছ ড্রাইভারটা। তিয়ার সেখান থেকে এতটুকু নড়েনি, ওই জয়েন্টের দিকেই তাকিয়ে আছে আর তার সাথে ইঞ্জিনটার দিকেই তাকিয়ে আছে। ওর ইঞ্জিন এইসব ব্যাপারগুলো একটু বেশি ইন্টারেস্ট বলা যেতে পারে। আর এই যে দেখো পাহাড়ের মধ্যে দিয়ে আছে হচ্ছে রেল লাইনটা, এটা হচ্ছে পুরো ঘন একটা জঙ্গল, পাহাড়ে যে জঙ্গল হয় পুরো ঘন একটা জঙ্গল। আর ঠাকুরের কৃপায় না সত্যি আজকে ওয়েদারটা অপূর্ব। জানলা দিয়ে দেখো আকাশটা দেখা যাচ্ছে পুরো নীল আকাশ আর তার সাথে পেঁজা তুলোর মতো মেঘ, দারুণ সুন্দর। লেক সাইডটাও এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে, লেকটা যে ছোট্ট হয়ে বয়ে যাচ্ছে ঠিক নদীর মতো লাগছে, এটা হচ্ছে কিন্তু লেক। তা লেকের কিছুটা পার্টও দেখা যাচ্ছে। আমরা এখন যেখানে যাব সেটা হচ্ছে তোমার হেভার্থ ওয়েস্ট স্টেশন। তা সেখানেই হচ্ছে তোমার লেক সাইডটা লাস্ট, তা লেক সাইডটা ওখানেই ফিনিশ হচ্ছে। আর এখানে স্টিম ইঞ্জিনটা গিয়ে ওখানে দাঁড়াবে। ওই আমাদের যেতে লাগবে হচ্ছে 20 মিনিট মতো, 20 মিনিট মতো গিয়ে ওখানে পৌঁছে যাব। তারপর ওখানে ঘোরাফেরা করে আবার নেক্সট যে স্টিম ইঞ্জিনটা যখন ছাড়বে তখন ছেড়ে আবার এই লেক সাইডের ধারে চলে আসবো, যেখান থেকে আমরা ক্রুজ ধরেছিলাম ঠিক সেই জায়গাটাই আবার চলে আসবো। Fairburn Ale, named in honor of the last two Fairburn in the world. পৌঁছে গেছি হেভার্থ স্টেশনে আর এখানে ভিউটা অপূর্ব লাগছে। সঙ্গীত তো এখানে বেশ কতগুলো ছবি নেওয়ার চেষ্টা করে যাচ্ছে, আমরাও অনেকগুলো ছবি তুললাম। আর এই যে স্টিম ইঞ্জিনের ধোঁয়াটা বেরোচ্ছে সেটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। স্টিম ইঞ্জিনটাও দেখে এত পুরনো দিনের কথা, দিনের একটা ফিল আসছিল। আর ট্রেনটাতে চড়েও মনে হচ্ছিলো সেই পুরনো দিনের খট খট আওয়াজ করা একটা ট্রেনে আমরা চড়েছি। তা এই স্টেশনে গাই সুন্দরভাবে বানানো আছে হচ্ছে তোমার এই পার্কটাই এখন তিয়াস একটু খেলাধুলা করবে, চলো ওর একটু খেলাধুলা দেখা যায়। তিয়াস ওঠার চেষ্টায় আছে, তিয়াস কি উঠতে পারবে, তিয়াস কি উঠতে পারবে, তারপর কি নামতে পারবে, তিয়াস কি পারবে? মাঝখানে আটকে গেলে তোমাকে বা আমাকে ঢুকতে হবে। আমিও মনে পারবো না, আমিও আটকে যাবো। আমি আটকে যাবো না, জ্যাকেটটা খুলে দিলে আটকে যাবো না। ও উঠতেই পারছে না। অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব।
1 সেকেন্ড, এটা হলো না 1 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ আছে, এটা দিয়ে মেবি পারতে পারে, কারণ হলো না। হবে ট্রাই। দড়িটা ধরে পা দে। হ্যাঁ পাতল পাতল পাতল। ওইখানে ওইটার মধ্যে ঢোক, ওইটা পারবে। কেমন লাগলো? আমার আমি হেল্প করবো না। কি করে আসছিস? ট্রেনটা ছাড়তে এখন একটু দেরি আছে। আশেপাশে আমরা একটু ঘুরে নিলাম, আশেপাশে ঘোরার মতো সেরকম কিছু জায়গা দেখতে পেলাম না, একমাত্র পার্কটাই দেখলাম। তা পার্কটাতেই একটু ঘুরলাম আর স্টেশনটা বাইরে বেরিয়ে একটু দেখলাম, তারপরে এসে যে ট্রেনটা করে এসেছিলাম সেই ট্রেনটাতেই আবার চেপে পড়লাম। এখন এখানে তিয়াসের সাথে একটু মজা করছিলাম। এবার ট্রেনটা করে যাব আবার সেই লেক সাইডের ধারে, আর এখানে দেখো তিয়াস বদমাশি করে খেলা করতে করতে টুপ করে একটু পড়ে গেল। আর এই কামরাগুলো দেখতে পাচ্ছ, পুরো কাঠের তৈরি, আগেকার দিনে বহু বহু বছরের পুরনো একটা ট্রেন। পুরো কামরাটা হচ্ছে একদম পুরনো। আগের সময় যাওয়ার সময় তো একদম তিয়াস ভেতরে ঢুকে বসতে দেয়নি, সামনে গিয়ে বসেছিলাম ট্রেনের সামনে। আসার সময় কিন্তু ভেতরে ঢুকে একটু বসলাম। এবার ক্রুজে করে যেখানে এসে আমরা নেমেছিলাম সেই জায়গাটিতেই এখন আমরা পৌঁছে গেছি। আর স্টেশনে গাড়ি দেখা যাচ্ছে এই যে ফিশ অ্যাকোরিয়াম, এখানেও আমাদের এটা টিকিট নেওয়া আছে। তা এখন ওখানেই যাব, ওখানে গিয়ে ফিশ অ্যাকোরিয়ামটা দেখব। আর ফিশ অ্যাকোরিয়াম দেখার ব্লগটা তোমাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই।